হাই সবাইকে। গত ভিডিওতে HTML এর ফর্ম নিয়ে পার্ট 1 ভিডিওটা দেখেছিলাম। পার্ট 1 এ আমরা বেসিক একটা ফর্ম ডিজাইন করেছি, যেখানে আমাদের ফুল নেম থাকতে পারে, ইমেল থাকবে, পাসওয়ার্ড ফিল থাকবে এবং আরও কিছু ফিল নিয়ে শেষে আমরা রেজিস্টার এবং রিসেট দুইটা বাটন রেখেছি, যেটার আউটপুট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ভিডিওতে HTML এর ফর্মের পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা ফর্ম সম্পর্কে মোটামুটি সবকিছুই কভার করব ইনশাআল্লাহ। চেক বক্স, রেডিও, সিলেক্ট, টেক্সট এরিয়া অল আমরা এই ভিডিওতে দেখব। এই ভিডিওতে আমরা রেডিও বাটন সম্পর্কে জানবো, যেটা মেনলি ইউজ হয়। অনেক সময় আমরা ইনপুট ফিল্ডের মধ্যে দেখে থাকবো যে তুমি কি মেল, ফিমেল নাকি আদার সিলেক্ট করো, সেক্ষেত্রে এটা রেডিও বাটন দিয়ে করা হয়। আমরা চেক বক্স দেখে থাকবো কোনো কিছু চেক মার্ক দেওয়ার জন্য। সিলেক্ট ড্রপ ডাউন, অর্থাৎ বিভিন্ন কান্ট্রি থাকে, যেমন বাংলাদেশ সিলেক্ট করতে পারো বা ইন্ডিয়া সিলেক্ট করতে পারো, পাকিস্তান, এরকম। টেক্সট এরিয়া, যেখানে আমরা অনেক টেক্সট একসাথে লিখতে পারবো। সাবমিট এবং রিসেট বাটন, টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য যে টেক্সট বক্সটা, সেটাও আমরা দেখব। এখানে সিলেক্ট কন্ট্রোল ওভারভিউ যেটা দেখব, ভিডিও বাটন, চেক বক্স, সিলেক্ট ড্রপ ডাউন, টেক্সট এরিয়া, এই চারটাই আমরা আজকের এই ভিডিওতে কোড করে দেখব। এখানে আমরা রেডিও বাটনের কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে ইনপুট ফিল্ডের মধ্যে টাইপটা অবশ্যই রেডিও দিতে হবে এবং এখানে ভ্যালুটা দিতে হবে। ভ্যালু মেল হতে পারে, ফিমেল হতে পারে, কাস্টম হতে পারে। চেকবক্সের স্কিল এক্সাম্পল দেওয়া আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি। চেকবক্সের ক্ষেত্রে আমরা টাইপটাকে অবশ্যই চেকবক্স রাখতে হবে এবং এখানে আমরা চাইলে একসাথে একাধিক চেকও করতে পারি। ওকে, ড্রপ ডাউনের যে এক্সাম্পলটা আমরা এখানে দেখতে পাচ্ছি কান্ট্রি নিয়ে করা, এক্স্যাক্টলি সেম কোডটা আমরা নিজেরা করব। এখানে টেক্সট এরিয়া অ্যাবাউট সম্পর্কে এখানে টেক্সট এরিয়া নিয়েছে, যেখানে 5টা রোয়ের জায়গা এবং 40টা কলামের জায়গা নিয়ে এখানে প্লেস হোল্ডার দেওয়া রয়েছে এবং অবশ্যই এটা টেক্সট এরিয়ার ভিতরে হতে হবে, নো ইনপুট ফিল্ড। টার্মস অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে, অবশ্যই আমরা ইনপুট ফিল্ডের টাইপটাকে চেকবক্স করে দিব এবং রিকোয়ার করে দিব। এখানে যেই ফর্মের এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, আমরা নিজেরা এই এক্সাম্পলটা করব। এখানে বেস্ট প্র্যাকটিস যেটা আমরা সবসময় প্রেফার করি, অবশ্যই রিকোয়ারটাকে অ্যাক্টিভ করতে হবে এবং ক্লিয়ার বাটনটা রাখতে হবে, যেটা আমরা রিসেট ইউজ করি। অবশ্যই আমাদেরকে ইউনিক আইডি এবং চেকবক্সটার মধ্যে ভ্যালিডেশন রাখতে হবে, আমরা লেবেল ইউজ করতে পারি। ওকে, এবার আমরা HTML5 এর ভিতরে Ctrl+Shift+N নিয়ে নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, যেটা আমরা করে দিলাম টেবিল পার্ট 2 এবং এর ভিতরে আমরা নিউ থেকে টেক্সট ডকুমেন্ট হিসেবে index.html করে cmd দিয়ে কোড স্পেস ডট লিখে VS কোডটাকে নিয়ে আসলাম। আমরা এবার যেটা করব, বেসিক স্ট্রাকচারটাকে আনবো। টাইটেলটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দিব HTML from part 2 এবং এখানে আমরা কিছু টেক্সট দিতে পারি, HTML from part 2 ভিডিও। ওকে, আমরা ফর্ম কোডটা স্টার্ট করব। স্টার্ট হিয়ার। নাও ফর্ম নিলাম, ফর্মের যে অ্যাকশন সেটাকে রিমুভ করে দিয়ে ফর্মের ভিতরে আমরা এখানে নেমটাকে নিয়ে আসতে পারি, নেম ইনপুট ফিল্ডের জন্য। সো আমরা একটা লেবেল নিয়ে এখানে বলে দিতে পারি নেম এবং আমরা ইনপুট ফিল্ডটাকে টেক্সট করে দিতে পারি। চাইলে এখানে আমরা একটা প্লেস হোল্ডার অ্যাড করতে পারি, এন্টার ইউর নেম। নাও আমরা লাইন ব্রেক দিয়ে ইমেল ফিল্ডটাকে নিয়ে আসবো। আমরা লেবেলটাকে করে দিলাম ইমেল এবং ইনপুট ফিল্ডটা হবে ইমেল। প্লেস হোল্ডার দিয়ে দিলাম এন্টার ইউর ইমেল। এবার আমরা যেটা দেখব, রেডিও বাটন। সো আমরা কমেন্ট করে দিলাম রেডিও বাটন। ওকে, আমরা একটা টিপ নিলাম, টিপের ভিতরে একটা লেবেল নিলাম এবং লেবেলের ভিতরে আমরা একটা স্ট্রং ট্যাগ ইউজ করব, যেখানে আমরা জেন্ডার রাখলাম
এবার এখানে লাইন ব্রেক দিয়ে ইনপুট ফিল্ড নিব, অবশ্যই টাইপটা করে দিব রেডিও, এবং এখানে ভ্যালুটাকে করে দিলাম মেল। ওকে, এবং আমরা এখানে একটা লেভেল অ্যাড করে দিব যেটা হবে মেল, এবং আমরা আরেকটা ইনপুট ফিল্ড নিব যেটাও রেডিও হবে। এবার এটার ভ্যালু হবে ফিমেল, এবং আমরা লেভেলটা নিয়ে নিব যেটা হবে ফিমেল। আমরা চাইলে আরেকটা ইনপুট ফিল্ড নিতে পারি আদার্স রাখার জন্য, সো কমেন্ট করে দিলাম আদার্স, এখানে বলে দিব আদার্স। এবং নাও আমরা যদি আউটপুটটা দেখি তাহলে আমরা নেম, ইমেল এবং জেন্ডারের যেই তিনটা মেল দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে চেকবক্স নিয়ে কাজ করব। সো এখানে কমেন্ট করে দিলাম চেকবক্স হেয়ার। আমরা একটা ডিপ নিয়ে নিলাম, ডিপের ভিতরে আমরা একটা লিখবে চেকবক্স, এবং আমরা এখানে নেমটাকে রিমুভ করে দিব, শুধু আইডি রাখবো, আইডিটা HTML করে দিলাম। এবার আমরা একটা লেভেল নিব যেটার ফরটাকে HTML করে দিব, এবং লেভেলের ভিতরে HTML দিয়ে দিলাম। সেমভাবে আমরা এটাকে কপি করে 3বার বসিয়ে নিলাম, এরপরে জাস্ট কিছু জায়গায় চেঞ্জ করে দিব। আইডিটা হবে CSS, এবং ফরটাকেও সেমভাবে CSS দিয়ে দিব, এবং এখানে CSS করে দিলাম। এটা আমরা জাভাস্ক্রিপ্ট রাখতে পারি, অবশ্যই ফরটাকে চেঞ্জ করে দিতে হবে, এবং এখানে আমরা জাভাস্ক্রিপ্ট রেখে দিলাম, এবং শেষেরটাকে আমরা রিয়েক্ট করে দিতে পারি। সো ফরটাও রিয়েক্ট, এবং এখানে টেক্সটটা আমরা চেঞ্জ করে রিয়েক্ট করে দিলাম, এখানে ভুল হয়েছে রিয়েক্ট। ওকে, নাও যদি আমরা এটা দেখি তাহলে এখানে আমরা স্কিল হিসেবে চারটা চেকবক্স দেখতে পাচ্ছি। এবার আমরা সিলেক্টেড ড্রপডাউন সম্পর্কে দেখব। সো এটা আমরা কমেন্ট করে দিলাম সিলেক্টেড। অনেক সময় আমরা দেখে থাকবো আমাদেরকে বলে যে তোমার কান্ট্রি সিলেক্ট করো, সো লেভেল নিলাম কান্ট্রি হিসেবে। ওকে, এরপরে আমরা এখানে একটা লাইন ব্রেক দিয়ে সিলেক্ট ট্র্যাকের ভিতরে নেমটাকে ফালায় দিয়ে শুধু আইডি রাখবো, আইডিটা হবে কান্ট্রি, এবং এই ট্র্যাকের ভিতরে আমরা অপশন নিব। এখানে যদি অপশন আমরা 5 করে দিই, ফার্স্টে অপশন আসবে, প্রথমটার ভ্যালু এমটি রাখবো, এবং এখানে যে মেসেজটা দেখাবে সিলেক্ট কান্ট্রি। এর পরেরগুলোতে ভ্যালু হিসেবে আমরা দিয়ে দিলাম বাংলাদেশ, এবং এটা কপি করে আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। এরপরে আমরা দিতে পারি পাকিস্তান, এটা কপি করে আমরা এখানে অপশনের ভিতরে পাকিস্তানকে দিয়ে দিলাম, এবং আমরা এখানে নেপালটা রাখতে পারি। ওকে, লাস্টে আমরা যদি রাখি তাহলে আমরা রাখতে পারি ইন্ডিয়া। নাও লাইভ ইজ দিস। ওকে, এবার আমরা টেক্সট এরিয়া সম্পর্কে দেখব। সো রিবের নিচে আমরা কমেন্ট করে দিলাম টেক্সট এরিয়া। অনেক সময় নিজেদের সম্পর্কে অনেক কিছু লিখতে হয়, সো সেজন্য ইনপুট ফিল্ডের পরবর্তী বা অল্টারনেটিভ হিসেবে টেক্সট এরিয়া ইউজ হয়ে থাকে অ্যাবাউট ইয়োরসেলফ। ওকে, আমরা এখানে ইনপুট ফিল্ড যেটা নিব, সরি আমরা ইনপুট ফিল্ড নিব না, আমরা নিব টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার নেমটাকে আমরা ফালাই দিতে পারি, এবং এখানে আমরা বলে দিতে পারি এটা মেসেজের জন্য হবে। অবশ্যই এখানে রো এবং কলাম সিলেক্ট করে দিতে হবে, 5টা রো নিবে, এবং কলস হিসাবে সে লাইক 40টা কলের সমান নিল, এবং এখানে আমরা প্লেস হোল্ডার দিয়ে দিব যে রাইট সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। নাও টেক্সট এরিয়ার কোডটা ডান। আমরা যদি লাইভ দেখি তাহলে এখানে আমরা প্লেস হোল্ডারটা দেখতে পাবো রাইট সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এবার আমরা টার্মস সম্পর্কে কোড করব। সো আমরা কমেন্ট করে নিলাম টার্মস, এবং এখানে আমরা ইনপুট ফিল্ডটাকে চেক বক্স করে দিব, আমরা নেমটা রাখবো না। ওকে, আমরা আইডিটা করে দিলাম টার্মস, এবং অবশ্যই এটা রিকোয়ার থাকবে, সো রিকোয়ার করে দিলাম
এবং এর নিচে গিয়ে আমরা লেবেল নিব। লেবেলের ফর্মটা অবশ্যই টার্মস হবে এবং লেবেলের ভিতরে আমরা একটা মেসেজ দিয়ে দিলাম যে তুমি এগ্রি করো, তারপরে তুমি নেক্সট স্টেপে যাও। ওকে, এবং লাস্টলি আমরা দুইটা বাটন দিয়ে এই ভিডিওটা শেষ করব, সাবমিট বাটন এবং রিসেট বাটন। সো আমরা বাটন লিখে শুরু করে দিলাম, দুইটা বাটন আমাদের সামনে চলে এসেছে, উপর নিচে করে দিলাম। প্রথমটা টাইপ হবে সাবমিট এবং এখানে লিখে দেব সাবমিট ফ্রম, এবং সেকেন্ড বাটনটা হবে রিসেটের জন্য, সো টাইপ হবে রিসেট এবং এখানে যেই টেক্সটটা থাকবে ফ্রম। নাও আমরা যদি আউটপুট দেখি, সো আমরা দেখতে পাবো এখানে আমরা নিজেদের নাম, ইমেল, এখানে জেন্ডার সিলেক্ট করে, এখানে স্কিল সিলেক্ট করে, আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে এখানে আমরা কিছু লিখতে পারি যে মাই নেম ইজ ডট 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 ডট। এরপরে আমরা অবশ্যই টার্মসটাকে অ্যাকসেপ্ট করে ফর্মটাকে সাবমিট করে দিব।